হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি অনামি চলে আসলাম আমার অনামি লাইফস্টাইলের ফুল ব্লগ নিয়ে। আজকে দিনটি ছিল আমার কাছে খুব স্পেশাল। প্রায় 2 বছর পর এই দিনটি মায়ের সাথে কাটানোর সুযোগ হয়েছে, তাই এই সুযোগটা আর হাতছাড়া করলাম না। চলে গেলাম ঈশ্বরদী RRP রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটি 13 তলায় রুটটপে, আর মোটামুটি সন্ধ্যার পর থেকে প্রায় ভালোই ভিড় হয়, তাই ভাবলাম যে এই জায়গাটায় মার জন্মদিনটা সেলিব্রেট করি। এদিকে আমার পুচকু সোনাটা একটু কান্নাকাটি করছিল, তাই তোরাকে বললাম চল ওকে নিয়ে আমরা একটু হাঁটাহাঁটি করি। পাপাই, why are you crying? পাপাই, কেন কান্নাকাটি? তো ইয়াসিনের কান্না থামাতে থামাতে পুরো রেস্টুরেন্টটাই ঘুরে ফেলা হলো। তো আমার তো নর্মালি ছুটিতভাবে আসা হয় না, তাই এবার আসার পরে খুব ভালোই লাগছে। তোরা আজকে দিনটা কেমন ভাবে আমরা সেলিব্রেট করছি? অনেক ভালো, অনেক মজা হচ্ছে, তাই না? অনেক মজা হচ্ছে। মার জন্য স্পেশাল একটা গিফট এনেছি, যেটা মা জানে না। তো মা একটা জায়গায় এমনি বসেছিল, সেটা কিভাবে দেওয়া যায় মাকে সেটা ভাবছি। হ্যাপি বার্থডে। চোখটা বন্ধ থাকবে কিন্তু, চোখ কিন্তু বন্ধ থাকবে, ঠিক আছে? দেখি একটু, না না না, চোখ বন্ধ করো, চোখ বন্ধ থাকবে, চোখটা বন্ধ থাকবে। কি আনছো একটু দেখি। না, আগে চোখটা বন্ধ থাকবে। কি আনছো একটু দেখাবো না? তুমি পারলে একটু শাড়িটা একটু শুধু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে বলতা পাটা একটু, না না, ভগবান দেখো পাটা আমার দাও। এবার চোখ খোলো। কি সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। কেমন হয়েছে বলো? অনেক তুলি, এই তুলি আগে দেখেছো? তো তোমরা দেখতেই পাচ্ছ মা আসলে ঠিক কতটা খুশি হয়ে গেছে। আমিও তার পাশাপাশি অনেক খুশি। অনেক শখ ছিল। প্রেমা, তুই নাই, আমি আমি গোল দিলাম, ঠিক আছে? গোল দিলাম, বেটার লাকস নেক্সট টাইম। যেহেতু RRPতে বসেছিলাম, তাই ভাবলাম যে RRP থেকেই ওদের কেকটা অর্ডার দিয়ে দেখি ওদের কেক টেস্টটা কেমন। তো মোটামুটি কেক টেস্টটা ভালোই ছিল, আর ব্ল্যাক ফরেস্ট তো আমার সবসময় অনেক পছন্দ। এদিকে মামুনি খুব সুন্দর রজনীগন্ধা ফ্লাওয়ার্স মাকে গিফট দিল। রজনীগন্ধা মার অনেক পছন্দের। তো এতদিন পরে এই যে স্পেশাল ডেটাতে যে মায়ের সাথে কাটাতে পারবো, এটা আসলে আমি সত্যি খুব আমার একটা সৌভাগ্য যে আমি এই দিনটায় মায়ের সাথে ছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছিলে যে মায়ের জন্মদিনে ঠিক কতটা মজা করছিলাম সবাই মিলে। আর এদিকে বোনও ছিল না, ভাই ছিল না, ওরা যদি থাকতো এই দিনটা আরও স্পেশাল হতো। কিন্তু সবসময় তো সব সুযোগ একসঙ্গে হয় না। তারপরে কেক কাটার পরে মাকে খাওয়িয়ে দিলাম, রূপকথাকে খাওয়িয়ে দিলাম, সবাইকে খাওয়িয়ে দিলাম। কেকটা ওদের অনেক বেস্ট ছিল, অনেক টেস্ট ছিল। তোমরা যদি ঈশ্বরদী থেকে কেউ কেক অর্ডার করতে চাও, তাহলে RRP থেকে কেক ট্রাই করতে পারো, আই থিঙ্ক ভালো লাগবে।
এদিকে আমার পাপাইয়ের কাজ দেখেছো, সে কিন্তু চুপচুপ চুপচুপ করে একা একাই কেক খেয়ে ফেলছে। ওর যে কেক এত লাভার, কেক লাভার, আমি আসলে কি বলবো। মানে সে দিদনের খাওয়ানোর অপেক্ষা না করে নিজেই খাওয়া শুরু করে দিয়েছে। এদিকে রাতের জন্য বারবিকিউ চিকেন উইংস অর্ডার করেছিলাম আর থাই স্যুপ অর্ডার করেছিলাম মায়ের জন্য। তো এদিকে ইয়াসিনী এমন কান্নাকাটি শুরু করেছিল, মা ইয়াসিনীর কান্না থামাচ্ছিল আর সোম ইয়াসিনীকে কোলে নিবে জন্য ও তাড়াহুড়ো করেই খাচ্ছিল, যেহেতু মা খেতে পারছিল না। তো ওদের মোটামুটি খাবার কোয়ালিটি আমার কাছে বেস্ট মনে হয়েছে এবং প্রাইসটাও মোটামুটি রিজনেবল মনে হয়েছে। থাই স্যুপ ছিল 1:1 250 টাকা, আর বারবিকিউ চিকেন উইংস 300 না 350 এরকম ছিল, আর এক্সট্রা জল বা 7 আপ যেরকম হয় সফট ড্রিঙ্কসের দাম ওরকমই ছিল। আমার কাছে ওভারঅল অনেক ভালো লেগেছে, স্পেশালি দিনটিও অনেক ভালো ছিল। তোমরা যদি কেউ কোনো প্রোগ্রাম করতে চাও তাহলে RRPতে অবশ্যই এসে প্রোগ্রাম সেলিব্রেট করতে পারো, নিজের স্পেশাল দিন সেলিব্রেট করতে পারো। তারপরে মায়ের সাথে সুন্দর করে কিছু ভিডিও করছিলাম। ও এদিকে আরেকটা কথা বলতে ভুলেই গিয়েছি, RRPতে পাশে সুন্দর একটা কিডস জোন ছিল। রূপকথা তো কিডস জোন দেখে ওখানেই সে সময় কাটাচ্ছিল, সুন্দর করে খেলছিল, ওর সময়টাও মোটামুটি ভালোই কেটেছে। মোট কথা সব মিলিয়ে ওভারঅল এত সুন্দর একটা রেস্টুরেন্ট, জাস্ট আমি কি বলবো, মাঝে মাঝে মনে হয় এখন ঈশ্বর দিতে আসলে এখানে সময় কাটাবো। রূপকথারও RRP রুটটপ রেস্টুরেন্টটা অনেক পছন্দ হয়েছে। তো এদিকে সোম ইয়াসিনীকে ধরে রেখেছিল আর আমি এদিকে তাড়াতাড়ি খাওয়াটা শেষ করছিলাম। যদি সুযোগ হয় পুরো RRPটা তোমাদেরকে একদিন ঘুরিয়ে দেখাবো। তো বন্ধুরা, আজকের মতো আমার ব্লগটি এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবে না, আর যারা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই প্লিজ করে দিবে।